students and all viewers and special thanks to all my subscribers. আজ একটা ইংলিশ বিষয় নিয়ে এসেছি যেগুলো পরীক্ষায় দেয় সামনে এমটিএস সিটি এমটিএস এর পরীক্ষা ইংলিশের এই ধরনের প্রশ্নই দেয় অতএব আমার যে প্রশ্নগুলো দেবো সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে তাই সরাসরি আমরা খাতা কলমে চলে যাই তাই নয় কি এই যে ইংলিশ মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে কী হবে কী দেওয়া আছে এক নম্বরে দ্য টেবল ইজ তারপর উড এটা দেওয়া থাকবে অনেক কিছু দেখবে মেড অফ মেড ফ্রম মেড ফর ইত্যাদি তাহলে এখানে এই যে টেবল উড কিন্তু টেবিলে দৃশ্যমান অতএব এখানে দৃশ্যমান হলে টেবিলে কি উডটা দৃশ্যমান তো দৃশ্যমান হলে মেড অফ উড আর দৃশ্যমান না হলে ফ্রম হয় যেমন দ্য বিল্ডিং ইজ তাহলে এটা কী হবে দ্য বিল্ডিং ইজ এটাও কিন্তু দৃশ্যমান বিল্ডিংয়ে কিন্তু ব্রিক্স ইজ এটাও কিন্তু মেড অফ হবে এই যে দেওয়া আছে মেড অফ হবে মেড অফ ব্রিক্স মানে এই যে ইটগুলো বিল্ডিংয়ে অট্টালিকায় মানে দৃশ্যমান এটা নতুন কোনো জিনিস হয়নি তাই না আবার নেক্সট কোশ্চেন কী আছে দ্য পেপার ইজ এটা মেড ফ্রম মেড ফ্রম মেড ফর কী হবে তাহলে ইজ এটা হবে মেড ফ্রম মানে ব্যাম্বু কিন্তু এই পেপারের মধ্যে ব্যাম্বুটা দৃশ্যমান নয় ব্যাম্বু মানে বাঁশ পেপারে কি বাঁশ দেখা যায় নাকি না নতুন একটা জিনিস তৈরি হয়ে গিয়েছে তাহলে মেড ফ্রম হবে নেক্সট টি ইজ মেড এটাও মেড ফ্রম হবে মেড ফ্রম সুগার মানে এই যে চায়ে চিনি কি দেখা যায় চা খাওয়ার সময় কাপে চা খাওয়ার সময় চিনি দেখা যায় না তাহলে এটা কী হবে মেড ফ্রম ইম্পর্টেন্ট কিন্তু নেক্সট কী আছে দ্য মোবাইল ফোন ইজ এটা কিন্তু একটা আলাদা কোনো কোম্পানির দ্বারা যদি তৈরি হয় তাহলে সেখানে কিন্তু বাই হবে মেড বাই স্যামসাং মানে মোবাইল ফোনটা তৈরি স্যামসাংয়ের দ্বারা মেড বাই হবে এখানে আবার অফ ফ্রমের ব্যাপার নেই মেড বাই আবার আছে কি দ্য মোবাইল ফোন ইজ এবার মানে ব্ল্যাঙ্ক আছে তারপর ইন্ডিয়া আছে কোনো দেশ থাকলে সেখানে মেড ইন হয় মেড ইন ইন্ডিয়া মেড ইন বাংলাদেশ হ্যাঁ নেক্সট কোশ্চেন নেক্সট কী আছে ব্রেড ইজ ইউজুয়ালি মেড এটা কি হুইট দেওয়া আছে তাহলে এখানে কি হবে না তাহলে হুইট মানে গম ব্রেড মানে ওই যে পাউরুটি বা রুটি এইগুলাতে কি হয় এটা কিন্তু দেখা যায় না ব্রেডের মধ্যে হুইট আর দেখা যায় একটা রুটি খেলে কি এই গম দেখা যায় না তাহলে এটাও মেড ফ্রম হবে মেড দেওয়াই আছে এখানে ফ্রম দিলেই হয়ে যাবে আমি এখানে বিস্তারিত লিখে দিয়েছি যে মেড অফ মানে দৃশ্যমান মেড ফ্রম মানে অদৃশ্য কোনো কোম্পানি যদি থাকে মেড বাই আর কোনো দেশের নাম থাকলে মেড ইন তাহলে এই কটা ক্লিয়ার হলো কিনা তাই না এবার নেক্সট কোশ্চেন কী আছে মাই ওয়েডিং রিং মানে বিবাহের সময় যে রিংটা দেওয়া হয় মানে আংটি মাই ওয়েডিং রিং ইজ মেড এটা কী হবে মেড অফ গোল্ড তার কারণ গোল্ডেই থাকে কিন্তু গোল্ডের মতোই থাকে রিং আংটিটা কিন্তু গোল্ডই তাই না তাহলে এখানে অফ হবে কী হবে এখানে এই যে অফ হবে অফ হবে নেক্সট কোশ্চেন দ্য ব্যাগ ওয়াজ মেড তারপর ব্ল্যাঙ্ক রিসাইকেলড প্লাস্টিক বোটলস তাহলে এই ধরনের থাকলে হবে অনেকগুলো প্লাস্টিক বোটলস সেটা রিসাইকেল করে ব্যাগ তৈরি হয়েছে এই ধরনের থাকলে এটা হবে মেড আউট অফ মানে এই যে অনেকগুলো প্লাস্টিক বোতল রিসাইকেল করে তৈরি হয়েছে না তাহলে এখানে হবে আউট অফ তার মানে এখানে আমি স্টার মার্ক দিয়ে কি লিখেছি ম্যাটেরিয়ালস মানে মেড অফ উড মেড অফ স্টোন মেড অফ প্লাস্টিক মেড অফ কাপবোর্ড মেড অফ গ্লাস মেড অফ রাবার এই যে আমি এখানে দিয়ে দিয়েছি এখানে হ্যাঁ তারপর এখানে আবার কি লিখেছি হোয়েন ইউ লুক অ্যাট অ্যান অবজেক্ট যখন কোনো অবজেক্টটা মানে জিনিসটা যখন দেখা যায় ইফ ইউ ক্যান সি যদি তুমি দেখতে পাও তাহলে দ্য ম্যাটেরিয়াল ইজ ইটস অরিজিনাল স্টেট তাহলে সেই অরিজিনাল স্টেটেই আছে এটা ধরে নিতে হবে নেক্সট কোশ্চেন দ্য কোট হ্যাঙ্গার্স এই যে হ্যাঙ্গার্স যেগুলো বলে আমরা কোট হ্যাঙ্গার্স আর কী হবে তাহলে এটা আর মেড অফ হবে মেড অফ উড হ্যাঙ্গার্সটা তো উডই থাকে সে কি আবার লোহা হয় নাকি নেক্সট কোশ্চেন দ্য হাউস ইজ মেড অফ স্টোনই কিন্তু থাকে হাউসটা তাহলে এখানে মেড অফ স্টোন দ্য রোবট ইজ মেড এটাও অফ মেটাল সেই রোবটটায় মেটালই থাকে দৃশ্যমান তাহলে অফ নেক্সট কোশ্চেন দিস ড্রেস ইজ
তারপর কি আছে, অ্যান ওল্ড পেয়ার অফ কার্টেন্স, তাহলে মেড আউট অফ হবে, তাই না? কার্টেন্স, কার্টেন্স মানে পর্দা, এই ওল্ড পেয়ার অফ কার্টেন্স এইগুলো দিয়ে এই ড্রেসটা তৈরি, তাহলে মেড আউট অফ, এটা আগে বলেছি। এবার নেক্সটে যাই, এটা প্রিপোজিশনের কথা আছে, যেগুলো পরীক্ষা দেয় সেইগুলোই কিন্তু আমি করাচ্ছি, এই ধরনের পরীক্ষায় দেয়। এর সামনে এমটিএস, সিটি এমটিএস যে পরীক্ষায় হোক না কেন, বা অ্যানি আদার কম্পিটিটিভ এক্সাম, এইগুলোই দেয়। হিজ সিস্টার ওয়ার্কস, হিজ সিস্টার ওয়ার্কস মানে তার বোন কাজ করে এ ডক্টর, তাহলে কী হবে এখানে, অ্যাজ এ ডক্টর, তাই না? একজন ডক্টর হিসাবে কাজ করে, তাহলে এখানে কিন্তু অ্যাজ হবে। নেক্সট কোশ্চেন, দে ওয়ার্ক, এই যে গুগল কোম্পানির দ্বারা আছে না গুগল, তাহলে কী হবে, দে ওয়ার্ক ফর গুগল মানে গুগল কোম্পানির জন্য, এই যে জন্য কাজ করে। নেক্সট কোশ্চেন, দ্য গার্ল ওয়ার্কস এ হসপিটাল, তাই না? তো কোনো একটা জায়গা যদি থাকে, আধার থাকে, হ্যাঁ দেশ থাকে, তাহলে ইন হয়, এখানে ইনই হবে। নেক্সট কোশ্চেনে কী আছে, হিজ ফাদার ওয়ার্কস, এই যে মাইক্রোসফট, মাইক্রোসফট মানে কোনো কোম্পানির জন্য করে, তাহলে এখানে ফর হবে, তাই না? ফর মাইক্রোসফট কোম্পানি। আবার আবার কতগুলো কোশ্চেন রিপিটও হতে পারে। দ্য জুইস ইজ মেড, এটা কী হবে, মেড, কী হবে এটা, মেড ফ্রম সুগার, সেই যে টি এর মতো, চা যেমন সুগার দিয়ে তৈরি হয়, চায়ের ভেতরে সুগার আর দেখা যায় না, জুসও সুগার দিয়ে তৈরি হয়, কিন্তু জুসের ভেতরে সুগার আলাদা করে বোঝা যায় না, তাহলে ফ্রম হবে, সহজ কথা। নেক্সট কোশ্চেন, দিস ফোন ইজ মেড, এই যে অ্যাপেল দেওয়া আছে না, তাহলে অ্যাপেল, এইটা হোমওয়ার্ক থাকলো, এইটা হোমওয়ার্ক থাকলো। নেক্সট কোশ্চেন তো নয়, একটা নোট আমি লিখে দিয়েছি। ইন ইজ ইউজড, কোনো প্লেস যদি হয় ইন হয়, কোম্পানি অর্গানাইজেশন হয়ে কাজ করলে সেখানে ফর কোম্পানি, ফর দ্য অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন নাম যদি দেওয়া থাকে, আর কোনো কাজ যদি করে, চাকরি করে, কোনো রোল, কোনো অ্যাক্ট করে, রোল করে, তাহলে কিন্তু অ্যাজ হয়, তাই নয় কি? তাহলে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সটে কী আছে, চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ক্রাইটেরিয়ান, ক্রাইটেরিয়ান কিন্তু সিঙ্গুলার ফর্ম, এর প্লুরাল ফর্ম হবে ক্রাইটেরিয়া। কোথায় আছে ক্রাইটেরিয়া, এই যে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া হচ্ছে প্লুরাল ফর্ম, এটা কিন্তু বলা হয় অনেক ক্রাইটেরিয়া আছে বলে না, এটার জন্য অনেক ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। ক্রাইটেরিয়া কিন্তু বহু বচন, আর এক বচন হলে ক্রাইটেরিয়ন হয়। নেক্সট কোশ্চেন কী আছে, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেইনস এ গ্রামেটিক্যাল ইরর, এইটার কোন ভাগের মধ্যে গ্রামেটিক্যাল ইরর আছে। এই যে একটা পার্ট এ, এই পার্টটা বি, এই পার্টটা সি, আর নো ইররের ডি, তাহলে হি ইজ সিনিয়র, সিনিয়র জুনিয়র এইগুলোর পর সবসময় টু হয়, দেন হয় না, তাহলে এইখানে ভুল আছে, এইখানে টু হতো, সেই জন্য এখানে এই বি পার্টটা উত্তর হবে, কী হবে অ্যান্সার বি। নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলড আউট, মানে সঠিকভাবে উচ্চারণ করলে কী হবে, সেই স্পেলিংটা কী হবে। এই যে মিলেনিয়াম, কথাটা তো মিলেনিয়াম, বানান তো বিভিন্ন রকম আছে স্পেলিং, তাহলে কোনটা হবে এখানে, এই যে ডবল এল হবে, আবার ডবল এন হবে, মিলেনিয়াম, এরকম করে রাখবে মিলেনিয়াম, হ্যাঁ, তাহলে ভুল আর হবে না। নেক্সট কোশ্চেন, আরেকটা ওই ধরনের কোশ্চেন, আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড আউট অ্যাকোমোডেশন, এটা পরীক্ষায় দেয় অ্যাকোমোডেশন, তাহলে কী হবে, এবার ডবল সি, ডবল ও, আর বাকিগুলো ঠিক আছে, ঠিক মিলেনিয়ামের মতোই, তাহলে অ্যাকোমোডেশন, তাহলে কী হবে এসসিসিও, এই যে ডাবল সি, আবার অ্যাকোমোডেশন এরকমভাবে পড়বে। হুইচ পার্ট হ্যাজ এ গ্রামাটিক্যাল ইরর, সেই একই কথা, এইটা যদি এ পার্ট, এটা বি পার্ট, এটা সি পার্ট, ডি পার্টে নো ইরর, তাহলে এটা কী হবে, ইচ অফ দ্য বয়েজ, এই বয়েজ আমরা দেখব না, ইচ যদি থাকে মানে প্রত্যেকটি, এটা কিন্তু এক বচন হিসাবে কাজ করবে, তাহলে হ্যাভ হবে কেন, হ্যাভের জায়গায় কী হয়ে যাবে, এটা হ্যাজ হয়ে যাবে, তাহলে কোন পার্টে ভুল হলো, বি পার্টে ভুল হলো, এই যে বি পার্টে ভুল হলো। নেক্সটে দেখি কি আছে, ম্যাথামেটিক্স, এটা খুব ইম্পর্ট্যান্ট, ম্যাথামেটিক্স মাই ফেভারিট সাবজেক্ট, ম্যাথামেটিক্স অথবা এস আছে বলে অনেকেই বহু বচন করে দেবে, আর করে দেবে, তাই না, কিন্তু হবে যে ম্যাথামেটিক্স একটাই সাবজেক্ট, তাহলে এখানে ইজ হবে, তাই না, এটা খুব ইম্পর্ট্যান্ট, ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। আবার যদি এইরকম থাকে হিজ ম্যাথামেটিক্স, তার ম্যাথামেটিক্যাল যে কৌশলগুলো, হিজ ম্যাথামেটিক্স, এটা কিন্তু বহু বচন হিসাবে ব্যবহার হচ্ছে। উইক মানে খুবই দুর্বল, তার যে ম্যাথামেটিক্সগুলো, যে কৌশলগুলো খুবই দুর্বল, এখানে কিন্তু বহু বছরের মতো ব্যবহার হচ্ছে এই ম্যাথামেটিক্সটা, তো অতএব কী হবে, আর হবে, তাই নাই কি। নেক্সট কোশ্চেনে কী আছে, দ্য ডগ ওয়াজ ড্যাশ ইন ফ্রন্ট অফ দ্য ডোর,
দ্য ডগ ওয়াজ, তাহলে ওয়াজ যদি দেওয়া থাকে তারপর কি হয়, যে ভাবটা হয় তার শেষে আইএনজি যোগ হয় না, তাহলে ওয়াজ লাইং, এই যে লাইংটা হবে লাইং ইন ফ্রন্ট অফ দ্য ডোর। নেক্সট কোশ্চেন, ডিভাইড দ্য ম্যাঙ্গোজ। এই যে মিনা, রাজু, মিঠু অনেকেই আছে না, অনেকেও থাকলে এটা কিন্তু এক্সেপশন। এখানে যেহেতু নাম দেওয়া আছে, ফিক্সড দেওয়া আছে, অতএব এমন হওয়ার কথা, কিন্তু এমন হবে না, এটা হবে বিটুইন, তাই না? এখানে ফিক্সড করা আছে, দুটোর মধ্যে সাধারণত বিটুইন হয়, এবং তিনটেও যদি ফিক্সড করা থাকে তাহলেও বিটুইন হবে। কি বোঝা গেল কিনা? নেক্সট কোশ্চেন হচ্ছে ডিভাইড দ্য ম্যাঙ্গোজ। এখানে দ্য বয়েজ, এটা ফিক্সড নয়, অনেকের মধ্যে ম্যাঙ্গোগুলো ডিভাইড করে দাও, এক্ষেত্রে কিন্তু এমন হবে। কি ইন্টারেস্টিং না? নেক্সট কোশ্চেন কি আছে, 20 ডিভাইডেড বাই 10। এই যে 20, এই যে স্পেলিং করে লেখা আছে 10, এই দুটো যদি স্পেলিং থাকে, 20 ডিভাইডেড বাই 10 ইজ 2 হবে। কী হবে এখানে? ইজ 2, এই যে ইজ 2 হবে। আবার যদি থাকে দুটো ডিফারেন্ট থাকে, এই যে স্পেলিং না, যদি এমনি নাম্বারে দেওয়া থাকে 5 and 7, তাহলে কিন্তু কী হবে, এখানে বহু বচন বসবে, তাই নাই কি? তাহলে এখানে ম্যাক্স হবে না, এই যে ম্যাক্স রেক্স এগুলো হবে না, এটা এক বচন যেটা আছে, এই যে বহু বচনের যেটা হয় মেক 12, 5 and 7 মেক 12। আবার যদি সেম থাকে, এই যে 5 and 5 এ দুটোই তো সেম থাকলে কিন্তু আবার এই যে 5 and 5 কী হয়, ম্যাক্স 10 হয়। 5 আর 5 কত, 5 আর 5 10, তাহলে 5 and 5 সেম থাকলে কিন্তু এখানে আবার সিঙ্গুলার ফর্ম হিসাবে ব্যবহার করা হবে, তাহলে এখানে আবার ম্যাক্স হবে, তাই না? সিঙ্গুলার ফর্ম হলে ভার্ব কী হয়, ই বা ই এর যোগ হয়, ম্যাক্স যোগ হয়। তাহলে কি এগুলো খুব ইন্টারেস্টিং না? সবই ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং এবং পরীক্ষায় আসার মতো। যেগুলো পড়ালাম, ইংলিশ একটা ইম্পর্টেন্ট বিষয়, ইংলিশে অনেক কম নম্বর পাই, অত ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর আমি যে কটা পড়ালাম এগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ অল।